যমজ দুই মেয়ের বাবা হঠাৎ করে রাত ৯টা বাজে এতগুলো গরুর পা নিয়ে আসে। তার নাকি গরুর পা অনেক খাইতে ইচ্ছে করছিল। সে বলছিল এই গরুর পাগুলো আমাকে ঝাল ঝাল করে রান্না করে দাও, আমি খাবো। তো যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম রান্না করতে। ভাবলাম ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। তো নেহারি রান্না করার জন্য আমি অনেকটাই পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য। তো এগুলো আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ডার থাকাটাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, যেহেতু আমি সারাদিন দুইটা বাচ্চা নিয়ে সংসারের কাজ একাই করি, সেহেতু আমার তার ভিতরে আবার বাটা ঘষা করা অনেকটাই ঝামেলার মনে হয়। সেই জন্য আমি ব্লেন্ডার থাকাতে আধা ঘন্টার কাজটা 5 মিনিটেই করে নিতে পারি। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং আদা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে চলুন নেহারি রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি। তো পাত্রটাকে সুন্দরভাবে ধুয়ে তারপরে নেহারিটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি একটা বড় পাতিলে নেহারি রান্না করব, কারণ যেহেতু অনেকগুলো নেহারি রান্না করব, আবার অনেকটাই পরিমাণ ঝোল দিতে হবে। সেই জন্য আমি একটা বড় পাতিলে নেহারি রান্না করব আজকে। তো নেহারিটা রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং আদা পেস্টটা দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া বলছে ঝালটা একটু বাড়িয়ে দিতে, তার নাকি ঝাল ঝাল নেহারি খাইতে ইচ্ছে করছে। তারপরে এখানে আমি আস্তে আস্তে সব ধরনের মশলাই দিয়ে নিব। তারপরে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়াটা দেওয়া শেষ হলে তারপরে এখানে আমি আস্তে আস্তে সব ধরনের মশলাই দিব। যেহেতু আমি একা একা ভিডিও করি, সেহেতু আমার ভিডিওটা একটু খারাপ হতে পারে, আপনারা সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিন্তু রান্না করার সময় একাই ভিডিও করি, যেহেতু আপনাদের ভাইয়া থাকে না, আর থাকলেও সে বুড়িদেরকে রাখে, যেহেতু দুইটা বাচ্চা বুঝে নিত সামলান কতটা কষ্ট, সেই জন্য আমার ভিডিও আমার একাই করতে হয়। তো এখানে আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে এখন হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিব। হাত দিয়ে মাখিয়ে কিন্তু রান্না করলে সেটা খেতে অনেকটাই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে, আমি প্রায় জিনিসই হাত দিয়ে রান্না করি এবং খেয়ে আপনাদের ভাইয়া অনেকটাই প্রশংসা করে। আমার হাতের রান্না নাকি অনেকটাই ভালো লাগে তার কাছে। তো তারপরে এখানে আমি 1 পাতিল পরিমাণে ঝোল দিব, যেহেতু নেহারি নরম নরম খাইতে বেশি ভালো লাগে, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। তো এখানে পরিমাণ মতো ঝাল দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব নেহারিটা রান্না করার জন্য। তো চলুন পরের দিন সকালে দেখা যাক নেহারির কী অবস্থা। তো পরের দিন সকালে দেখেন আমার নেহারিটা হয়ে গিয়েছে। এখন এটা আমরা রুটি দিয়ে খাবো সকালের নাস্তা হিসেবে। আমি কিন্তু নেহারিটা অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার নেহারির কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই মজা হয়েছে। আমার মামুনিও এখানে খাচ্ছিল, দেখেন ওরা কিন্তু ঝাল খেতে পারে না, ওদেরকে ধুয়ে দিয়েছিলাম। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।